অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। শুরু করিতেছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সম্মানিত ভিউয়ার্স, দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। আমরা সকলেই জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে বহু দল ও মতের রাজনীতির চর্চা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ইসলামী রাজনীতিরও চর্চা হয়। আজকে আমরা বিভিন্ন মতের রাজনীতি বাংলাদেশে করতে পারতেছি, এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ। তবে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি স্বাধীন করার জন্য কিন্তু যুদ্ধ করতে হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী রাজনৈতিক চর্চা থাকলেও এদের বেশিরভাগের কথা এবং কাজের মধ্যে তেমন মিল পাওয়া যায় না। বাংলাদেশ নামে যে রাষ্ট্রে আজকে আমরা বসবাস করছি তা ইতিপূর্বে বাংলাদেশ ছিল না। এটি পাকিস্তান নামে একটি দেশের অংশ ছিল। ফ্রাউন, নমরুদ, আদ, সামুদ যেমন তাদের কওমের উপর বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল, ঠিক একইভাবে এই বাঙালি জাতির উপর বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, জুলুম করা হয়েছিল। অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে যেমন নবী রাসূলেরা যুদ্ধ করেছিল, ঠিক একইভাবে বাঙালি জাতি সেই অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ইসলাম কখনোই যুদ্ধ চায় না, কেননা ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। কিন্তু যখন কেউ অন্যায়ভাবে কোনো জাতির উপর জুলুম করে, অত্যাচার করে এবং তাদের ভূখণ্ডে আঘাত হানে, আক্রমণ করে, তখন ইসলাম সত্য ও ন্যায়ের জন্য যুদ্ধ করে। আমরা কুরআনে যে যুদ্ধের ইতিহাসগুলো পাই তাতে দেখা যায়, যখন নিজের সার্বভৌম রক্ষার্থে অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে নবী রাসূলেরা যুদ্ধের ডাক দিতেন, তখন যে দলটি যুদ্ধে সবার আগে থাকার কথা সেই দলটি সবার পিছনে, মানে সেই দলটি মুনাফিকিতে লিপ্ত হয় এবং চরম মুনাফিকিতে লিপ্ত হয়। তারা যুদ্ধ না করে, যুদ্ধে না গিয়ে বিপক্ষ যে যোদ্ধারা আছে তাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করে, তাদেরকেই সাহায্য করে। এই মুনাফিকদের বিষয়ে দয়াময় আল্লাহ কুরআনে সূরা মুনাফিকুনের 1 নং আয়াতে বলছেন, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে, কি বলে এই মুনাফিকরা রাসূলের কাছে এসে, যে নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। ইতিপূর্বে যখন নবী রাসূলেরা কোনো অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, তখন এই লেবাসধারী মুনাফিকরা নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতো এবং অতি মাত্রায় মুনাফিকিতে লিপ্ত হতো। ঠিক একইভাবে 1971 সালে বাংলাদেশ নামক ভূখণ্ডটি স্বাধীন করার জন্য যখন যুদ্ধের ডাক দেয়া হয়, ঠিক তখনই লেবাসধারী কিছু মুনাফিক অতি মাত্রায় মুনাফিকিতে লিপ্ত হয়। তারা নিজেদের জীবন ও স্বার্থ রক্ষার্থে বাঙালি নারীদের তুলে দেন হানাদার বাহিনীর হাতে। হানাদার বাহিনীর পক্ষ নিয়ে তারা সব ধরনের অন্যায়, অত্যাচার ও জুলুমের সাহায্যকারী হন। এত কিছুর পর যখন বাংলাদেশ নামক ভূখণ্ডটি স্বাধীন হয়,
ঠিক তখনই তারা ইসলাম ও কুরআনকে ব্যবহার করে বাংলাদেশের মুসলিম প্রিয় মানুষের মাঝে বসবাস করা শুরু করে দেয় এবং ইসলামকে ব্যবহার করে তারা বাংলাদেশে রাজনীতি শুরু করে। তারা মুখে আল্লাহ ও রাসূলের কথা বলে, কিন্তু তাদের অন্তরে তা নেই। তারা বাড়ির ভিতরে বসে বলে আমরা যুদ্ধের প্রথম সারিতে থাকব, কিন্তু যখন ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধের ডাক আসে তখন তারা যুদ্ধ না করে মুনাফিকিতে লিপ্ত হয়, হানাদার বাহিনীকে সাহায্য করে। আর এরাই হলো সেই মুনাফিক। এই সমস্ত মুনাফিকরা মুখে যতই আল্লাহ রাসূলের কথা বলুক না কেন, যতই নামাজ রোজা হজ জাকাত দিক না কেন, দয়াময় আল্লাহ সূরা মুনাফিকুনে বলেই দিয়েছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। যেখানে দয়াময় আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন মুনাফিকরা মিথ্যাবাদী, সেখানে এই মুনাফিকদেরকে সত্যবাদী বানানোর জন্য কোনো ফতোয়া, কোনো হাদিস, এসব কোনো কিছুই কাজে আসবে না। কেন আসবে না? কারণ দয়াময় আল্লাহ নিজেই বলেছেন যে এরা মুনাফিক। কারা মুনাফিক? যারা নিজেদের ভূখণ্ডকে রক্ষার জন্য যখন যুদ্ধের জন্য ডাক দেয়া হয় তখন তারা যুদ্ধ না করে পিছনে পলায়ন করে, বা বিপরীত যে যোদ্ধা তাদের পক্ষ নিয়ে নবী রাসূল এবং যে ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করা হচ্ছে তার বিপক্ষে কাজ করে। এরাই হচ্ছে মুনাফিক। আর আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা যতই বলুক না কেন মুখে, কিন্তু আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন এরা মিথ্যাবাদী। তাই আমাদের সকলের উচিত সত্য জেনে বুঝে বাংলাদেশে রাজনীতি করা। দয়াময় আল্লাহ আমাদের সকলকেই সঠিক সত্য জ্ঞান দান করুক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।